সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এ প্রবাদটি এখন আর খুব একটা খাটে না। একদিনে কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়া আসার ট্রেন, ভেসেল ও অটোর ভাড়া সমেত সম্পূর্ণ বিবরণ থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক একদিনের গঙ্গাসাগর ভ্রমণ কাহিনী। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং এই ভিডিও অনুযায়ী নিজের গঙ্গাসাগর ভ্রমণ প্ল্যান করুন। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 4:45 আর আমরা আছি শিয়ালদা স্টেশনে। আমাদের গন্তব্য আজকে গঙ্গাসাগর। যাব এখান থেকে কাকদ্বীপ, তারপর ওখান থেকে গঙ্গাসাগর। এখন সকাল 5:10। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে, শিয়ালদা নামখানা লোকাল। এই ট্রেনের টাইমিং হচ্ছে সকাল 5:20। এখান থেকে আমরা যাব কাকদ্বীপ পর্যন্ত। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা নামখানা লোকাল। এই ট্রেন ধরেই আমরা যাব কাকদ্বীপ পর্যন্ত। আর সকালে দেখতেই পাচ্ছেন হকারদের ব্যস্ততা শিয়ালদা স্টেশনে। রোববার হওয়াতে স্টেশন চত্বর ফাঁকা, কিন্তু হকারদের ব্যস্ততা চোখে পড়ার মতো। এই ট্রেনের ব্যাপারে আমরা এই ট্রেন কিন্তু কোনো রকম অ্যাপসে এই ট্রেনকে খুঁজে পাইনি। আর যদি আপনারা একদিনে গঙ্গাসাগর ঘুরে আসতে চান একদিনে গিয়ে, তাহলে এই ট্রেন আপনাদের জন্য বেস্ট অপশন। আর যদি কোনো মধ্যে কোনো কারণে যদি নামখানা লোকাল না পান, তাহলে আপনারা লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যেতে পারেন। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরের প্রচুর লোকাল আছে এবং ওখান থেকে নামখানার প্রচুর লোকাল ছাড়ে। ঠিক সকাল 5:20 শিয়ালদা ছেড়ে ভোরের উদীয়মান সূর্যকে সাথে নিয়ে একটা একটা স্টেশন পেরিয়ে ট্রেন আমাদের পৌঁছিয়ে দিল আমাদের গন্তব্যের প্রথম ধাপ কাকদ্বীপ স্টেশনে। সকাল 5:20 শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে 7:45 আমরা এসে নামলাম কাকদ্বীপে। এবার এখান থেকে আমরা যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। বাইরে যাব, দেখবো টোটো স্ট্যান্ড কোথায় আছে, কত করে ভাড়া, সব জানাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আর এই জার্নিতে বলা হয় আমার সাথে আছে প্রসিদ্ধা। বাইরে যাচ্ছি, দেখছি কি টোটো পাওয়া যায়। কাকদ্বীপ স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর এই হচ্ছে টোটো স্ট্যান্ড। সামনে কাকদ্বীপ স্টেশন, জাস্ট সামনেই দেখুন সব টোটো দাঁড়িয়ে আছে। এখান দিয়ে আপনার টোটো পাবেন লট নাম্বার 8-এ যাওয়ার জন্য। আমরা যাব, 15 টাকা প্রতিজন ভাড়া বলছে। সকাল 7:45 কাকদ্বীপে নেমে আমরা টোটো ধরে চলে এসেছি লট নাম্বার 8 জেটি ঘাটে। আমাদের অটো ভাড়া বলেছিল 15 টাকা করে, কিন্তু নিল 25 টাকা করে। এখন দাঁড়িয়ে আছি, সকাল 9:30টার সময় টিকিট কাউন্টার খুলবে। আর ভাটা থাকার কারণে লঞ্চ আজকে দেরি করে ছাড়বে। এখান থেকে লঞ্চ ছাড়ার টাইমিং হচ্ছে সকাল 10টায়। আর বাইরে প্রচুর ভিড়, সব লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ভিড়। টিকিট কাউন্টার এখনও খোলেনি। অন্যান্য দিন সকাল 6:30, 7:30, 8:15তেও লঞ্চ থাকে, কিন্তু আজকে কোনো কারণে ক্যান্সেল আছে। হতে পারে ভাটার জন্য ক্যান্সেল। তো আমাদের এখান থেকে যা জিজ্ঞাসা করে জানতে পারলাম, প্রথম লঞ্চ ছাড়বে সকাল 10টার সময়। সকাল 9:30টায় কাউন্টার থেকে জনপ্রতি 9 টাকার বিনিময়ে টিকিট কেটে একে একে আমরা আমাদের নির্ধারিত ভেসেলে গিয়ে উঠলাম। সকাল 10:10 আমাদের ভেসেল ছেড়ে দিল কচুবেড়িয়ার উদ্দেশ্যে। বিশাল ভিড় আজকে। ভেসেল ছাড়ার সাথে সাথেই
আমাদের যাত্রার সঙ্গী হলো একদল শৃগাল পাখি। তাদের সাথে নিয়েই আমরা ভেসে চললাম আমাদের এই গঙ্গাসাগর যাত্রার দ্বিতীয় ধাপ কচুবেড়িয়ার পথে। সকাল 11টা আমরা এসে পৌঁছালাম কচুবেড়িয়া। এখানে বাইরে লাইন দিয়ে গাড়ি দাঁড় করানো আছে। আমরা একটু স্ট্যান্ড ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, শেয়ার গাড়ি ওখান থেকেই পাওয়া যায়। সকাল 11টা 10-এ অটোতে বসে জনপ্রতি 50 টাকার বিনিময়ে এখন আমরা এসে পৌঁছেছি অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে যাচ্ছি কপিলমুনি আশ্রম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কপিলমুনি আশ্রমের দিকে। প্রথমে আমরা কপিলমুনি আশ্রমের দিকেই যাচ্ছি। আর যেখান থেকে অটোতে বসেছিলাম অটো স্ট্যান্ডের পাশে বাস স্ট্যান্ডও ছিল, বাসও দেখলাম। বাসে জনপ্রতি ভাড়া হচ্ছে 40 টাকা করে, কিন্তু আমার মতে বাসে না এসে অটো করে আসাই ভালো। এই রাস্তাতেই বিভিন্ন আশ্রম পড়বে। মেলার সময় আশ্রমগুলোতে ভালোই ভিড় থাকে। আর এই হেঁটে যাওয়ার রাস্তাটা থেকে টোটো যাচ্ছে, অটো না, ভুল বললাম, টোটো যাচ্ছে। কিন্তু আমরা টোটো করিনি, আমরা হেঁটেই যাচ্ছি। আসন্ন পৌষ মেলার পুরো আয়োজন চলছে। আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। দেখুন যাওয়ার রাস্তার ওপরেই একদম। এখানে এগুলো হচ্ছে টোটো স্ট্যান্ড। আমরা যে অটো স্ট্যান্ডে আমাদের গাড়ি দাঁড় করেছিল বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ডে, তারপরে টোটোগুলো এখানে আসছে। এখান থেকে আরো কিছুটা হেঁটে যেতে হবে কপিলমুনির আশ্রম পর্যন্ত। সামনে দেখা যাচ্ছে কপিলমুনির আশ্রম। আমরা হেঁটেই আসলাম 500 মিটার মতো রাস্তা। এখন যাব কপিলমুনির আশ্রমের ভেতরে, দেখাবো। ফটো তোলা এলাও থাকলে নিশ্চয়ই দেখাবো। চলুন যাই কপিলমুনির আশ্রমের ভেতরে। কপিলমুনির আশ্রম। পুরাণ বর্ণিত ত্রেতা যুগের সেই সাগর রাজা কপিল মুনি বা তার সেই আশ্রম আজ আর নেই। বর্তমানে পুণ্যার্থীদের ভরসা আজকের এই নবনির্মিত কপিল মুনির আশ্রম। দেশ বিদেশ থেকে এই স্থানে আসা পুণ্যার্থীরা গঙ্গাসাগরে পুণ্যস্নান করার পর এই আশ্রমে এসেই পুজো পাঠ করেন ও বিশ্বাস অনুসারে পাপমুক্ত হন। আমাদের কপিলমুনি আশ্রমের দর্শন কমপ্লিট। প্রসাদ
কপিল মুনির আশ্রম দেখার পরে এখন আমরা যাব স্নান করার ঘাটের সামনে, ওখানে সময় কাটাবো। কচি ডাব। আর ঠিক এই কপিল মুনি আশ্রমের পাশেই আছে দেখুন ধর্মশালা। আর এই ধর্মশালা অর্গানাইজড বাই অযোধ্যায় যে হনুমান গাড়ি আছে, সেই হনুমান গাড়ি থেকে এই ধর্মশালা রান করা হয়। আর যারা আমার অযোধ্যার ভিডিও দেখেননি তারা চ্যানেলে গিয়ে অযোধ্যার ভিডিও দেখতে পারেন। অযোধ্যা লগ্নের ভিডিও চ্যানেলে দেওয়া আছে, কিভাবে অযোধ্যায় যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন এবং সেখান থেকে লখনৌ কিভাবে যাবেন পুরো ডিটেলসে দেওয়া আছে। আর সেই অযোধ্যা হনুমান গাড়ি মন্দিরের তরফ থেকে এই ধর্মশালা রান করা হয় কপিল মুনি আশ্রমে। আর এই আশ্রমের পাশ থেকে পুরো ছোট ছোট আখাড়া করা রয়েছে, সব নাগা সাধু এবং বিভিন্ন রকম সাধু সন্তরা এখানেই বসে রয়েছে। এখনো মেলার প্রায় 1 মাস বাকি আছে। সব সাধু সন্ন্যাসীরা ধীরে ধীরে আসা শুরু করেছে। দেখুন পেছনে কপিল মুনির আশ্রম ছেড়ে আমরা যাচ্ছি একদম কপিল মুনির আশ্রমে সোজাসুজি সমুদ্র বিচের দিকে। আর পাশ থেকে রাস্তার দুপাশে বিভিন্ন রকম খাবার দোকান, জিনিসপত্র কেনার দোকান। একবার ভিউটা একবার দেখুন। ওই দিক দিয়ে লোক নামছে। স্নান করার ঘাটটা ওইদিকে। আমরা কপিল মুনি আশ্রমটাকে পেছনে ফেলে রেখে সোজা এসেছি, কিন্তু সোজাসুজি যে ঘাটটা আছে সেখানে স্নান করা যায় না। স্নান করার জন্য আমাদের কপিল মুনি আশ্রম থেকে ঘাটের সামনে এসে ডান দিকে যেতে হচ্ছে। আমরা ডান দিকে রাস্তা ধরে যাচ্ছি, যেখানে পুণ্য স্নান হয়, আমরা ওইদিকেই যাচ্ছি। দারুণ। হয়তো পুরী বা দীঘার মতো ঢেউ নেই, কিন্তু কম কিছু না। সকাল 5টা 20-তে শিয়ালদা থেকে ট্রেন ধরে বেলা 12:30টার সময় অবশেষে গঙ্গাসাগর। কাকদ্বীপ লঞ্চ ঘাটে আমাদের যে 2 ঘন্টা সময় অপেক্ষা করতে হয়েছে, সেটা যদি না করতে হতো তাহলে আমরা গঙ্গাসাগর প্রায় 2 ঘন্টা আগে এসে পৌঁছাতে পারতাম। আপনারা গঙ্গাসাগর যাওয়ার আগে অবশ্যই কাকদ্বীপ থেকে ভেসেল কোন টাইমে আছে সেটা জেনে নেবেন। প্রসিদ্ধা ভেসেল টাইম জানার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। প্রতিদিন ভেসেল টাইমিং চেঞ্জ হয়, সেই অনুযায়ী প্ল্যান করবেন। অন্যথায় আপনারা নামখানা হয়ে বেনুবন হয়েও গঙ্গাসাগর আসতে পারেন। আর এখানে দেখাই যাচ্ছে
আসন্ন মেলার পুরো প্রস্তুতি তুঙ্গে, লক্ষাধিক লোকের সমাগম হয়, তাই সেফটির ব্যাপারটাও দেখতে হয়, সেই কারণেই এত সব অ্যারেঞ্জমেন্ট। প্রচুর পুণ্যার্থী এখন স্নান করছে, আমরা স্নান করব না, হয়তো অন্য কোনোবার যদি আসি সেই সময় গঙ্গাসাগরে স্নান করব, এখন আমরা স্নান করছি না। আমাদের আজকে আবার ফিরে যেতে হবে কলকাতায়। প্রচুর মহিলা পুরুষ এখানে স্নান করছেন, পুণ্য স্নান করছেন, আর মহিলাদের স্নান করে উঠে পোশাক চেঞ্জ করার মতো জায়গাও এবং অস্থায়ী জায়গা বানানো রয়েছে। ওই দেখা যাচ্ছে দেখুন উইন্ড মিল, একটা ডানা পুরো বেঁকে তেড়ে গেছে, তার মানে এখানকার ঝড় বা হাওয়া যে কি সাংঘাতিক হতে পারে ওটা দেখেই বোঝা যাচ্ছে। জাস্ট একটা অনুমান করুন এখানে কি সাংঘাতিক ঝড় হাওয়া চলে, আর আইলার সময় এখানে কি হয়েছিল তা মনে না করাই ভালো। গঙ্গাসাগর ভ্রমণ শেষে আমরা এসে পৌঁছেছি বেনুবন লঞ্চ ঘাটে। আর এই হচ্ছে বেনুবন লঞ্চ ঘাটের অটো টোটো স্ট্যান্ড। এখানে সম্পূর্ণ যাত্রী ভাড়ার তালিকা দেওয়া আছে, ভিডিও পজ করে দেখে নেবেন। আমরা আজকে সকালে যখন কলকাতা থেকে গঙ্গাসাগর এসেছিলাম, আমরা এসেছিলাম কাকদ্বীপ হয়ে কচুবেড়িয়া, লঞ্চে করে কচুবেড়িয়া এসেছিলাম, কচুবেড়িয়া থেকে আমরা সাগর এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় কচুবেড়িয়ার লাস্ট লঞ্চ ছিল দুপুর 2:30টার সময়, তাই আমরা কচুবেড়িয়া না গিয়ে সাগর থেকে এসছি বেনুবন, বেনুবন থেকে আমরা লঞ্চ পার করে নামখানা হয়ে কলকাতা ফিরে যাব। এখন আমরা নামখানা যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে, মানে লোক অতিরিক্ত হয়ে গেছে, লঞ্চ সেই হিসাবে কম, তাই ভিড়। আর এখানে লঞ্চ, এখানে ভেসেল সার্ভিস না যে একবারে আপনার 200, 250, 500 জন লোক উঠে যাবে, একটা লঞ্চে 40, 50, 70 জন লোকই উঠতে পারে, তাই লিমিটেড অপশন। একটা করে লঞ্চ ছাড়ছে, একটা করে লঞ্চ আসছে, বাইরে পুরো লাইন পড়েছে লঞ্চের জন্য। ভাড়া বলছে এখানে কাটতে হবে না, লঞ্চে উঠে ভাড়া কাটার অপশন আছে, আমরা দেখছি যে কত টাকা করে ভাড়া জানাবো। সূর্যোদয়ের সাথে আমাদের আজকের গঙ্গাসাগর ভ্রমণ শুরু হয়েছিল, আর সূর্যাস্তের সময় আমাদের সেই গঙ্গাসাগর ভ্রমণ প্রায় শেষের পথে। বেনুবন জেটি থেকে লঞ্চে উঠে পড়ন্ত সূর্যকে সাথে নিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ি কলকাতার উদ্দেশ্যে। বেনুবন থেকে নামখানা যাওয়ার লঞ্চ ভাড়া পড়েছে জনপ্রতি 40 টাকা ও সময় লাগছে প্রায় 1 ঘন্টা। আমাদের গঙ্গাসাগর ভ্রমণ শেষে আমরা এসে পৌঁছেছি এখন নামখানা স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন আছে বিকাল 5:30টায়, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, যাচ্ছি প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।